এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? তো গাইস, এটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ। আর এখন তো আমি বাড়িতে চলে এসেছি। তো 6-7 দিন পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমি কিন্তু অনেকটা সকালবেলা উঠেছি গাইস, মানে 6টা বেজেছে এখন। তো আমার স্নান সব কিছুই কমপ্লিট। আর আজকে দেখো এই রুমটাতে আসলাম। যতদিন থেকে বাবার বাড়িতে এসেছি আমি প্রথম এই রুমটাতে এখন আসলাম। সুপ্রিয়া যে নেই গাইস, তেমনটা এখানে আসা হয় না। তো তার জন্যই মানে নিচেই টাইমটা কাটাই আমি বেশি, কারণ বৌদিও নেই বাড়িতে, বাবার বাড়িতে আছে, আর সুপ্রিয়াও শ্বশুর বাড়িতে। তো আমি পুরো দিনটা কিন্তু মায়ের সাথেই কাটাই, আর দেখতে দেখতে টাইমগুলো চলে যায় মায়ের সাথে। তো উপরে আর আসা হয় না। তো আজকে আমি এসেছি উপরে গাইস, আর এত খারাপ লাগছিল, মানে এখানে আমরা দুজনে সব সময় টাইম পাস করতাম বাড়িতে। তো এবার এসে আমাকে খুব খারাপ লাগলো সুপ্রিয়ার বিয়ের পরে, মানে একা। তো খুবই খারাপ লাগছিল, বাড়িতে একদম ফাঁকা ফাঁকা। তাহলে তো দু বোনে সারাদিন এখানে ওখানে এখানে ওখানে ঘুরতেই থাকি। তো এবার আমাকে কিন্তু খুবই খারাপ লাগছিল একা একা। তো দেখো, সকালবেলা আমি চলে এসেছি আমাদের ছোট্ট ছাদ বাগানে। আর আমাদের ছাদ বাগানটা কীরকম লাগছে গাইস, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। মানে এখন বর্ষার টাইম, আর সারটা দিয়েছে একটু গাছের মধ্যে। তো দেখতেই পাচ্ছ গাছগুলো একদম ভর্তি হয়ে গিয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, একদম পুরো মনটা শান্তি হয়ে যাচ্ছে গাইস। আর আরও সকালবেলা উঠেছিল মা, ভোরবেলা একদম। দেখো অনেকগুলো ফুল তুলে নিয়ে গিয়েছে, না হলে ছাদটা দেখতে যা লাগে, দারুণ লাগে, দারুণ, একদম রং বিরঙ্গি ফুল ফুটে থাকে। তো ভোরবেলা মা ফুলগুলো তুলে নিয়ে গিয়েছে, তার জন্যই মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। মানে খুবই সুন্দর লাগে দেখতে আমাদের ছাদটা। আর ভোরবেলা কিন্তু গাইস দেখো গাছপালা চারিদিকে, ওয়েদারটা এত সুন্দর লাগছিল দেখতে। তো আমার স্নান টান কমপ্লিট গাইস, আর আজকে হচ্ছে যাব সুপ্রিয়ার বাড়িতে। তো দেখো আমার স্নান করে কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে পুজো। তারপরে এখন আমি রেডি হব। তো এখন টাইম হয়েছে 10:30, একটু রেডি হব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে যাব। তো দেখো এদিকে শাড়িটা পরে নিয়েছি। তো দেখো ফাইনালি এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট গাইস। আর তোমাদেরকে ছাদের উপরে গিয়ে দেখাবো, আমি একটু ফটো তুলবো। তো ওখানে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো। তো শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো এদিকে মা তাড়াহুড়ো করে রান্না করছিল, এদিকে ডিম রান্না করছে, আর কি যেন রান্না করছে। আর এদিকে এখন আমি বসে আছি দাদার কাছে, দাদা একটু কাজ করছিল, বিজি আছে। তো দাদাই ফটোগুলো তুলে দিবে। তো দেখো এখানে দাদা কাজ করছে, আর এখন যাব আমরা উপরে। তো আমাদের বাড়ি থেকে তো তোমাদেরকে বলেছি সুপ্রিয়ার বাড়ি বেশি দূরে না, মানে আমার বাড়ি একটু দূরে, সুপ্রিয়ার বাড়ি খুব কাছে। খুব কাছে না, মানে 15-20 মিনিটের মতো লাগে। তো দেখো দাদা তো নিচেই আছে, আমি একটু আসলাম ছাদের উপরে। আর দেখো গাইস এই শাড়িটা আজকে পরেছি, তো কীরকম লাগছে আমি তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এখনও পুরোপুরি রেডি হইনি, চুল একটু বাঁধবো। তো ভাবছি আগে কয়েকটা ফটো তুলে নিই, তারপরে রেডি হব খাওয়া দাওয়া করার পরে। তো দেখো এটা হচ্ছে আমার ফুল লুক, আর শাড়িটার কালারটা কিন্তু দারুণ। আর দাদা বলছিল দারুণ লাগছে তোকে দেখতে। তো দেখো খুব সিম্পলভাবে রেডি হয়েছি, আর প্রচণ্ড গরম ছিল গাইস। তো দেখো এখন দাদা ফটো তুলবে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে এখন ফটো তুলবো গাইস, আর তোমরা ফটোগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে গেলে পরেই সব দেখতে পাবে। তো দেখো এদিকে এখন নিচে নামলাম আমি, আর এদিকে মা এখন বলছিল যে একটু মঙ্গলসূত্রটা পরে নে, গলাটা ফাঁকা লাগছে। তো তার জন্য একটা মালা পরলাম, আর চুল বেঁধে নিলাম। মানে প্রচণ্ড গরম, চুল ছেড়ে রাখা যাবেই না, মানে ভিজে আছে চুলগুলো, তবুও ভাবলাম যে একটু বেঁধে নিই, কারণ প্রচণ্ড গরম। তো দেখো এদিকে মাও রেডি, আর আমি প্রিন্স আর মা যাচ্ছি। আজকেই চলে আসবো ভাবছি, কিন্তু দেখি যাই আগে। আমাকে তো সুপ্রিয়াকে এত দেখতে ইচ্ছা করছে, আর কি বলবো, মানে ওর সাথে টাইম কাটাতে ইচ্ছা করছে আমার খুবই। তো দেখো বাড়ি থেকে বেরিয়েই আমরা টোটোতে উঠলাম। তো আমরা একটু অন্য দিক দিয়ে যাব, একটু মিষ্টি নিতে হবে, তার জন্যই। তো এদিক থেকে একটু দেরি লাগবে, মানে আরেকটা রাস্তা আছে, ওদিক থেকে কিন্তু খুবই শর্টকাট হয়। তো দেখো মা আর প্রিন্স একদিকে বসেছে, এদিকে আমি, আর এই দিকে দেখো
মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে গাইস, খুবই খুবই সুন্দর লাগছিল। তো আজকে যাচ্ছি সুপ্রিয়ার বাড়িতে, আমি তো খুব এক্সাইটেড ওকে দেখার জন্য, ওর সাথে গল্প করার জন্য। চলো তোমরাও আমার সাথে সুপ্রিয়ার বাড়িতে গাইস, আর ভিডিওটা পুরো এন্ড থেকে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদেরকে ভিডিওটা। আর যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না গাইস। তো আমাদের বাড়ির এক পাশের গ্রামে আছি গাইস এখন, আর মাঠটা পার হচ্ছি। মাঠটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে দারুণ লাগছিল, একদম সবুজ চারিদিকে তাকাচ্ছি যে। আর এখন বর্ষার টাইম, গাছপালা সব কিছুই একদম খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো একটা মিষ্টির দোকানে এসেছিলাম, আর এখানে মিষ্টি নিলাম আমরা। তো দেখো গাইস, এখন আমরা টোটো থেকে নামলাম, মানে যেখানে সুপ্রিয়ার বিয়ে হয়েছে ওই জায়গাটা দেখো একটু। তো ফাইনালি এখন দেখো গাইস পৌঁছে গেলাম সুপ্রিয়াদের বাড়িতে। আর সুপ্রিয়াতে একদম ওয়েট করছিল আমার জন্য, আর মায়ের জন্য, আর প্রিন্সের জন্য। তো আস্তে আস্তেই তো একদম মানির কোলে উঠে গেল সুপ্রিয়া। তারপরে এদিকে দেখো একটু রুমে বসেছিলাম, আর এদিকে সুপ্রিয়ার শাশুড়ি, আমার মা, প্রিন্স সবাই মিলে গল্প করছে। আর এদিকে দেখো ওর ননদ আমার ভিডিও করা দেখে তো একদম মাথায় হাত, এত হাসছিল, লজ্জা পেয়ে গেছে। তো আমি তো রুমে ছিলাম, আমার তো রুমে আর মন টিকে না, আমাকে তো সুপ্রিয়ার সাথে গল্প করতে হবে অনেক অনেক অনেক। তো দেখো এখানে প্রিন্স আর সুপ্রিয়ার ননদের ছেলে, এটা বড় ননদের, তো দুজনে আইসক্রিম খাচ্ছে। আর এদিকে দেখো লজ্জা পেয়ে গেল এও। তো সুপ্রিয়ার বর আমাকে যেরকমই ভিডিও করতে দেখেছে একটু, মানে এত লজ্জা পেয়েছে, খুব লজ্জা লাগে ওকে ভিডিও করলে, শুধু হাসে সারাক্ষণ। তো তার জন্যই একটু ভিডিওতে দেখালাম তোমাদেরকে। তো দেখো এখন সুপ্রিয়া আসলো, আমরা একটু বসেছিলাম একটা রুমে। তো দুজনে অনেকদিন পরে দেখা হলো গাইস। আর একটা রুমে আমরা বসে আছি, এখানে এখন টিফিন করব। দেখো আমাদের 3 মা মেয়ের গল্প। এদিকে প্রিন্সকে কোলে নিয়ে আছে সুপ্রিয়া। আর রাস্তার মধ্যে কিন্তু গাইস প্রচণ্ড গরম লাগলো, অতিরিক্ত রৌদ্র বাইরে। তো চলো, তো এখন একটু মানে খাওয়া দাওয়া করব সবাই মিলে, তো ওখানে আর ভিডিও করতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে দেখো উপরে এসছি। আর আমি আর সুপ্রিয়া তো অনেকক্ষণ থেকে এখানে এখন বসেছিলাম, মানে ফ্রি এখন সুপ্রিয়া, খাওয়া দাওয়া হয়ে গেল সবারই। তারপরে ওদের রুমে এখন বসে আছি আমি। এতক্ষণ তো সকাল থেকে এত পরিমাণে গরম করলো, তারপরে দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছিল গাইস, মানে বৃষ্টি চলে এসছে। আর এই জানলা দিয়ে এখন সুপ্রিয়া আর আমি দেখছি বাইরেটা, ওদের কিন্তু খুবই খুবই সুন্দর, একদম একটা বাগান আছে চারিদিকে একদম সবুজ, আর বাড়িতে কিন্তু মানে হাওয়া আসে খুবই বাইরে থেকে। আর এদিকে দেখো আমাদের প্রিন্সকে, আমাদের প্রিন্স এখন মানির সাথে কি করছে, মানে বিয়ের আগে যেরকম করছিল সুপ্রিয়া ওরকমই করছে, মানে কিছুই চেঞ্জ হয়নি ওর, এরকম মনে হচ্ছে। তো দেখো আমরা 3 জনে এখন গল্প টল্প করছি, একটু শুয়ে আছি, সবাই মিলে টাইম কাটাচ্ছি। আর দেখো এদিকে এখন বৃষ্টি চলে এসছে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে গাইস, বাইরেটা দারুণ লাগছে। দেখো খুবই খুবই সুন্দর লাগছে বাইরেটা। এখানে একটা ওদের বড় বাগান আছে, তো দেখতেই পাচ্ছ, মানে যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ। তো গাইস এখন টাইম হয়েছে রাত্রি 7:30, আর দেখো সুপ্রিয়াদের বাড়ির বাইরে জাস্ট শুধু গেটটার কাছে আমি আর সুপ্রিয়া একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে চলো একটা জিনিস দেখাচ্ছি একটু, জাস্ট এখানে দেখো সুপ্রিয়া রান্না করছে। তারপরে তো গাইস আমরা 10:30টার দিকে সবাই খাওয়া দাওয়া করেছিলাম, আর আজকে রাত্রিটা আমরা ছিলাম, সকালবেলা এসেছিলাম বাড়িতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, টাটা।